মডেল ও অভিনেত্রী সুজানা তার সংসার ভাঙা প্রসঙ্গে বলেছেন, ৩ বছরের বন্ধুত্বের সম্পর্কের সময়ে হৃদয় খানের মধ্যে অনেক পরিবর্তন হয়। হৃদয় নিয়মিত নামাজ ও কোরআন পড়তেন, রোজা রাখতেন, ড্রিঙ্কস ছেড়েছেন, সবই ভালোবাসার কারণে। এজন্যই তার প্রতি বিশ্বাস জন্মেছিল এবং দুজনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর এসবের এক ফোঁটাও নেই। একটি এফএম রেডিও স্টুডিওতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব বলেন সুজানা। প্রায় ৩ ঘন্টার অনুষ্ঠানে হৃদয় খানের সঙ্গে নিজের সম্পর্কের নানা বিষয় তুলে ধরেন তিনি। তার চুম্বক অংশ তুলে ধরব। ৩.৫ বছর প্রেম করার পর ১ আগস্ট ২০১৫-তে মডেল সুজানাকে বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। মাস ৩ যেতে না যেতেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে তা চরম আকার ধারণ করে। অবশেষে গত ৬ এপ্রিল ২০১৬-তে ডিভোর্সের মাধ্যমে ৮ মাসের সংসার জীবনের অবসান ঘটান তারা। সম্পর্কের ভাঙনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুজানা বলেন, পৃথিবীতে কি কোথাও লেখা আছে যে পুরুষের কথা মতো হুবহু চলবে তার স্ত্রী? মনে হয় হৃদয় জোর খাটাতে চাচ্ছিল, আমার বউ আমার কথা মতো চলবে। কোনো স্বামীরই উচিত নয় তার স্ত্রীর চরিত্র খারাপ বলে তাকে এতটা ছোট করা। তিনি বলেন, ডিভোর্সের ১০-১২ দিন আগেও বাসার বাইরে দুজন বসেছিলাম নিজেদের বিষয়গুলো ঠিকঠাক করার জন্য। কোনো পজিটিভ কিছু তো দূরের কথা, তার ব্যবহার ও স্টাইল সব বদলে গেছে। আগের হৃদয়কে যা দেখেছিলাম তার এক ফোঁটাও সেদিন দেখিনি। ভালো লাগা থেকে কিভাবে বন্ধুত্ব, প্রেম ও বিয়ের সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে সেসব নিয়ে বিস্তারিত বলেন সুজানা। তিনি বলেন, ৩ বছর ধরে হৃদয়ের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, প্রেম হয়নি। সম্পর্কের ২ বছর পর থেকে বুঝতে পারলাম সে আমাকে ভালোবাসে, কারণ অনেক অভ্যাস চেঞ্জ করে ফেলেছে। বিভিন্ন উপলক্ষ এলে আমাকে অনেক গিফট দিত, কিন্তু আমি সেগুলো নিতাম না, কারণ যদি সে ভাবে আমিও তাকে ভালোবাসতে শুরু করেছি। বরাবর তাকে বলতাম, তুমি আমার ভালো বন্ধু। আমাকে সে অনেক রেসপেক্ট করত, আমার সব কথা শুনতো, মাঝে কাজ করতো না। আমি বলে তাকে অ্যালবামের কাজ করিয়েছি। নানা কারণে তার সঙ্গে বিয়ের বিষয়টি মেনে নিতে পারতাম না। যদি বিয়ের পর সে বদলে যায়। তাছাড়া সে বয়সে আমার ৬ বছরের ছোট। বিয়ের পর মনে হয় হৃদয় জোর খাটাতে চাচ্ছিল, আমার বউ আমার কথা মতো চলবে। যখন ৩-৪ মাস ধরে এই একই ধরনের ঘটনা ঘটছিল, টানা ১৫-২০ দিন দুজনে আলাদা থাকি, তখন টের পাচ্ছিলাম সংসার ভাঙতে বসছে। আমাদের বিষয়গুলো ঠিকঠাক করার জন্য ৩-৪ বার পরিবারের লোকজন আমাদের নিয়ে মিটিংয়েও বসেছিল। সবাই মিলে হৃদয়কে অনেক বোঝানো হয়েছে, কিন্তু কথায় কথায় বলতো কাউকে মানি না। যখন দেখলাম সে একই ধরনের কথা বলছে, কোনো পিছই পাচ্ছি না, শুধু মেন্টাল টর্চার বাড়ছে, তখন ডিভোর্সের বিষয়টি সামনে আসে। সবার প্রতি বলবো, অনেক চিন্তা ভাবনা করে বিয়ের বিষয়ে সিদ্ধান্তে যাওয়া উচিত। উল্লেখ্য, ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আক্তার নামের একটি মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন হৃদয় খান। ৬ মাসের মাথায় হৃদয় খানের সেই সংসারও ভেঙে যায়। তার আগে ৭ বছর প্রেম করেন নৌরিন নামের আরেক মেয়ের সঙ্গে। অন্যদিকে ২০০৬ সালে ঢাকার একটি বাইং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার সেই বিয়ে টিকেছিল মাত্র ৪ মাস। সম্প্রতি আবারও বিয়ের ঘোষণা দিয়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।